চটজলদি কিছু টেস্টি বানাতে চাইলে এই পদটি অবশ্যই বানান। এটি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ সুস্বাদু লাগে খেতে। বানানো ভীষণ সহজ, একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ছোলার ডালটি এবার জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডালটি ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন এটি আমি সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে ডালগুলি আমি সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ছোলার ডালের সাথে কিছুটা পরিমাণ মসুর ডালও নিতে পারেন, তাতেও খুব ভালো লাগবে। এখানে একটি আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটিও দিয়ে দিচ্ছি একসাথে সেদ্ধ করার জন্য ছোলার ডালের সাথে। সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারের মুখটি বন্ধ করে 5 থেকে 6টি সিটি দিয়ে নেব। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। আর একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি ডাল। দেখুন ডালটি কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ঠিক এরকমভাবেই সেদ্ধ করতে হবে। এখন আমি ডালটি এক সাইডে রেখে চলে যাব মূল রান্নায়। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। 2টি ডিম নিয়েছি আমি। ডিমটি এখন ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটি লো রেখে ডিমটি ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা যদি ডিম দিতে না চান সেক্ষেত্রে ডিমটি স্কিপ করতে পারেন, ডিম না দিয়েও ভালো লাগবে খেতে। তো আমি ডিমটি ভেজে তুলে নিচ্ছি। দেখুন এবারে ওই কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা এবং 2টি তেজপাতা। দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং সামান্য একটু আদা কুচি। এই রেসিপিটিতে আদা রসুন বাটা না দিয়ে এইভাবে একবার আদা রসুন কুচি তেলের ওপর দেবেন, ভীষণ ভালো লাগবে। এই ভাজার ফ্লেভারটি খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন সমস্ত কিছু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে স্বাদমতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং একটি ছোট টমেটো কুচি দিয়ে দিলাম। এবারে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটো যেন ভালোভাবে গলে যায় এবং সেদ্ধ হয়ে যায়, সেইভাবে একটু সময় নিয়ে মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি সেদ্ধ ডালটি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ডাল মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা যতটা পরিমাণ গ্রেভি চান সেই অনুযায়ী জল অ্যাড করে দেবেন। এখানে আমি সামান্য একটু জল দিলাম, একটু ঘনভাবেই বানাতে চাইছি আমি রেসিপিটি। ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনিয়া এবং কিছু গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু চিনি, আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি এবং ধনিয়া পাতা। এখানে রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি একটু মিক্স করে নিচ্ছি, তারপরে গরম গরম সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই ছোলার ডালের রেসিপি। এটি আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে এনজয় করতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো করে নেবেন আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই খুব ভালো থাকবেন।